কিরে, কোথায় তুই? এতক্ষণ ধরে আন্টি তোকে কল করার চেষ্টা করছিল, তোকে না পেয়ে আমাকে করেছে। আমার নাম বলে যে বেরিয়ে গেছিস, আমাকে তো একবার বলবি। রাত হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি যা, ঠিক আছে? আন্টিকে আর টেনশন দিস না। আরে আর কত কাঁদবি? যে ছেলেটা তোর জন্য কোনো এফোর্ট দেয় না, তার জন্য তুই কেঁদে কেঁদে নিজের এরকম ভাবে শরীরটা নষ্ট করছিস? শোন, সবকিছু ঠিক হবে, তুই আগে খাওয়া দাওয়া কর। দেখ, কাকু কাকিমাও তোকে নিয়ে চিন্তা করে, ওদের কথাও ভাব। তুই শোন, কালকে আমি তোর সাথে দেখা করছি, তুই আজকে খাওয়া দাওয়া কর, ঠিক আছে? জানি অ্যাসাইনমেন্টটা করিসনি, কিন্তু একটু নোটিস করে দেখ, তোকে হোয়াটসঅ্যাপে ছবিগুলো পাঠিয়ে দিয়েছি। কষ্ট করে হোয়াটসঅ্যাপটা খোল, ছবিটা দেখ আর করে নে অ্যাসাইনমেন্টটা। গুড নাইট। শোন, তোরা যার ব্যাপারে আমাকে এই কথাগুলো বলছিস, ও আমার বেস্ট ফ্রেন্ড হয়। আর তোরা জানিস ওর মনের অবস্থাটা কিরকম, না জেনে ওকে নিয়ে এতগুলো কথা বলছিস। আর লিসেন, এরপর থেকে না আমাকে আর ফোন করিস না অন্তত।